হে গাইস হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বিমিনের স্টোরিটা দেওয়ার পরে তোমরা সবাই অনেক অনেক কমেন্ট করেছো, অনেক রিকোয়েস্ট করেছো তারপরে পরের পার্টটা দেওয়ার জন্য। সো আমি ভাবলাম একটু তাড়াতাড়ি করে পরের পার্টটা আপলোড দিয়েই দেই। সো আমি কথা বাড়াতে চাই না, শুরু করছি আজকে। তারপর তেয়াং জিমিনের কথা মতো জিমিনের রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে যাওয়ার পর তেয়াং দেখতে পায় কায়ের গাড়ি। কায়ের গাড়ি দেখে তেয়াং একটু কিউরিয়াস ফিল করে। সো সে দেখতে পায় কাই গাড়িতে বসে কার সাথে যেন কথা বলছে। কিছুক্ষণ পর তেয়াং রেস্টুরেন্টে এন্টার করে। একটু পরেই তেয়াং খেয়াল করে যে কাই রেস্টুরেন্টে ঢুকছে। সো সে তাড়াতাড়ি জিমিনের কাছে যায়। আরে তেয়াং, কি অবস্থা? বেশি কথা বলার টাইম নেই, তাড়াতাড়ি আসো আমার সাথে। তেয়াং কি করতেছো? জিমিনকে যেন কাই না দেখতে পায়, তাই তেয়াং জিমিনকে একটা কোনায় নিয়ে যায়। তেয়াং কি করতেছো? কেউ দেখে ফেলবে তো। ইয়ে না না, মানে জিমিন তেলাপোকা। কি কি? তেলাপোকা? তেয়াং, আমি জানি তুমি মিথ্যা বলতেছো, তাই না? না না, সত্যি বলতেছি। এই তো একটু আগে ছিল। আরে কোথায় যে গেল? এই পায়ের নিচেই ছিল জানো। তেয়াং দেখো, আমার তেলাপোকা অনেক ভয় লাগে, তুমি জানো, আমি সেটা তোমাকে বলছি। তেয়াং প্লিজ, তেয়াং আমাকে একটু। এই কথা বলতে না বলতে জিমিন তেয়াংকে শক্ত করে জড়িয়ে ধরে। জিমিন, কি করতেছো? আমি কিছু জানি না, তুমি জাস্ট আমাকে এভাবে ধরে রাখো, আমি তেলাপোকা প্রচুর ভয় পাই। তারপর তেয়াং প্রায় 5 মিনিটের মতো জিমিনকে এভাবেই ধরে রাখে। তেয়াং, তেলাপোকা কি গেল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। শান্তি, থ্যাংক ইউ। ইস, আর কতক্ষণ যদি ধরে রাখতে পারতাম এভাবে। মানে তুমি কি কিছু বললে? কই না তো, আমি আবার কি বললাম? অন্যদিকে জিমিন আর তেয়াং যখন কর্নারে ছিল, তখন কাই জিমিনের জন্য অপেক্ষা করতে করতে সেখান থেকে চলে যায়। তেয়াং, আমার কাজ প্রায় শেষ, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি জাস্ট সব কিছু প্যাক করে চলে আসছি। সমস্যা নেই, যতক্ষণ লাগে লাগুক, আমি তো বসেই আছি, তাই না? আচ্ছা, তুমি তো রোম্যান্টিক কেন? আমি আমি আবার কখন রোম্যান্টিক হলাম? না না, তোমার বোঝা লাগবে না, কিছু না। তারপর জিমিন প্যাকিং করে তেয়াংয়ের সাথে বের হয়ে যায়। আচ্ছা জিমিন, তুমি কোথায় যাবে? তুমি তো আমাকে সেটাই বললে না। না, তুমি বললে তো আগে থেকে জায়গাটা বুক দিয়ে রাখতাম, তাই না? না না, এত কিছু করা লাগবে না। আমি চাই আমি আর তুমি না আমার ফেভারিট জায়গাটায় যাই। তোমার ফেভারিট জায়গাটা কোথায়, একটু বলবে আমাকে? এই তো প্রায় 10 মিনিটের মতো লাগবে যেতে, আমার সাথে চলো। ওয়েল, তাহলে গাড়িতে উঠো। গাড়িতে? না, আমি তো ভেবেছিলাম আমরা দুজন হেঁটে হেঁটে যাব। ইটস ওকে, তুমি যদি হেঁটে হেঁটে যেতে চাও। সত্যি তেয়াং, তুমি অনেক ভালো। তারপর জিমিন তেয়াংকে একটা সুন্দর গাছপালায় ঘেরা একটা নির্জন পার্কে নিয়ে যায়, যেখানে কেউই যায় না। এইটা তোমার ফেভারিট জায়গা? হ্যাঁ, কারণ এই জায়গাটা প্রচুর সুন্দর। হ্যাঁ, আমি ভাবলাম কোনো রেস্টুরেন্ট বা হোটেল হবে, এখন দেখি না, এ দেখি পশু পাখির জঙ্গল। কি বললে? তেয়াংয়ের এই কথাটা শুনে জিমিন প্রায় আধা ঘন্টার মতো হাসতেই থাকে। আর তেয়াং জিমিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে মনে হয় আবার জিমিনকে ভালোবেসে ফেলেছে। এই যে, এক্সকিউজ মি মিস্টার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন, একটু বলবেন? আম, কিছু না। তেয়াং দেখো, আইসক্রিম। তেয়াং প্লিজ, আমি আইসক্রিম খাবো, প্লিজ প্লিজ প্লিজ, আমাকে খাও না প্লিজ, তেয়াং প্লিজ। হ্যাঁ, আইসক্রিম? হ্যাঁ শিওর। তারপর তেয়াং জিমিনকে আইসক্রিম কিনে দেয়। তেয়াং, থ্যাংক ইউ সো মাচ। এইটা তো কিছুই না, তুমি যাই চাবে আমি তোমাকে তাই এনে দিব। সত্যি? হ্যাঁ, সত্যি। হ্যাঁ, তেয়াং জানো, তোমার যে গার্লফ্রেন্ড হবে সে অনেক লাকি হবে। কেন জানো? কারণ তোমার মতো একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমাকে ছাড়া আমি আর কাকে গার্লফ্রেন্ড বানাবো বলো? হ্যাঁ, কিছু বললে? না, আমি কিছুই বলিনি, ভুল শুনেছো। তারপর তেয়াং আর জিমিন মিলে সারাদিন অনেক মজা করে।
অল্প কয়েকদিনের মধ্যে জিমিন আর টিয়াং অনেকটা ক্লোজ হয়ে যায়। অন্যদিকে এইসব দেখে কায়ের অনেক জেলাস ফিল হচ্ছিল। টিয়াং, থ্যাংক ইউ সো মাচ ফর ড্রপিং মি। জিমিন, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, বলো। আম, আহ, আসলে গুড নাইট। আম, গুড নাইট। টিয়াং। হ্যাঁ হ্যাঁ, বলো। আম, ভালো মতো যেও। ওকে, বাই জিমিনা। আম, বাই টিয়াঙ্গা। তোরা দুজন এক হতে চাইলেও আমি তোদেরকে কখনো এক হতে দিব না। জিমিন আর টিয়াং বাসায় চলে যাওয়ার পর ও গড, সত্যি ওকে অনেক ভালোবেসে ফেলছি এই কয়দিনের মধ্যে। টিয়াংয়ের সাথে থাকলে আমার অনেক ভালো ফিল হয়, কেন জানি না। ওকে কি ভালোবেসে ফেললাম নাকি? আহ ওকে কালকেই প্রপোজ করে দিব। तुम्हारी तस्वीर